গুড মর্নিং। রোজ নামচার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে প্রায় 9টা। আমি সকালে ঘুম থেকে উঠে আমার নিজের পায়ের ব্যায়াম করা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, ঘরের টুকিটাকি কাজ সেগুলো করা হয়ে গেছে। আজকে ছেলের পরীক্ষা আছে, ওকে আমি এখন ঘুম থেকে তুলতে যাব। ও 9:30টায় বেরিয়ে যাবে। আর এইদিকে ও ছেলে তো সকালবেলায় পরীক্ষা থাকলে অন্য কিছু খায় না, ছাতু খায়। তা ওর ছাতুটা তৈরি করতে যাই, আবার পরে দেখা হবে। ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। রেবা কালকে এই জামা কাপড়গুলো কেচেছিল, সব শুকিয়ে গেছে। আমি এই মাত্র নিয়ে আসলাম। তবে এগুলো ভাঁজ করে নিই, চলো। আমার ফুল তোলা হয়ে গেল, চলো এবার নিচে যাই, গিয়ে ঠাকুর দিই। আমার ছেলে এই ঘরে থাকে, এই ঘরে ওর পড়াশোনা, এই ঘরে ওর থাকা। দেখো ঘরটার কি অবস্থা করে রাখে। লিপি মানে রোজই এসে নিচটা মুছে দিয়ে যায়, কিন্তু ঘরের অবস্থায় এমন করে রাখে যে সোফার উপরে, খাটের উপরে, সারা বাড়িতে সব ছড়িয়ে রাখে। যার জন্য সপ্তাহে 2 দিন করে এসে আমি সঙ্গে থাকি, আমি আর লিপি গুছিয়ে দিই। তারপরে লিপি আবার ঘর মোছে। এই যে ব্যাগ নিচে ফেলে রেখেছে, এই যে ব্যাগ খুলে রেখেছে, ওর পড়ার টেবিল এখানে, বোতল, মুখে মাখা ক্রিমটা পর্যন্ত নিচে ফেলে রাখে। যে সব যেখানে যা সেখানে তাই। এই যে চিপস এখানে এভাবে পড়ে আছে, সব। এটা পরিষ্কার করি, তারপরে তোমাদের আবার দেখাবো। জলের বোতল কটা রেখেছে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করার পরের ঘর। গত বুধবার আমার পাশের বাড়িতে মনসা মায়ের ঢলাঞ্জিয়ান বই পড়া হয়েছিল, আর আজকে পড়া হচ্ছে আমার বাড়ির একদম সোজাসুজি বাড়িতে। এটা হচ্ছে শ্রীনগর মনসাবাড়ি নামেই পরিচিত, সবাই চেনে শ্রীনগর মনসাবাড়ি। সেই বাড়িতে আজকে ঢলাঞ্জিয়ানের বই পড়া হচ্ছে। আজকে আমি যাইনি, আমি ঘরে বসেই মনসা মায়ের বইটা শুনছি। খুব শুনতে ভালো লাগে মনসা মায়ের বই শুনতে। আর তোমাদেরও চলো একটু শোনাই, বারান্দায় নিয়ে যাই, নিয়ে গেলে তোমরাও শুনতে পাবে। শুনতে পাচ্ছ নাকি জানি না। মনসা মায়ের বই পড়া হচ্ছে। আজকের ডিনারে আছে পোলাও আর চিলি পনির। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করো। গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।